হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি এর মধ্যে খুব একটা বড় ব্লগ করি না। তোমরা যারা আমাকে দেখো তারা জানো যে আমি এর মধ্যে বড় ব্লগ করি না, আমি বেশিরভাগ মিনি ব্লগই করি। আজকে বড় ব্লগ করছি, তার কারণ হচ্ছে আজকে আমার অফ ডে আছে ডিউটিতে, আর তার সাথে আজকে আমার শ্যুট আছে একটা। তো ভাবলাম যে আমি তোমাদের সাথে একটু বিহাইন্ড দ্য সিন শেয়ার করি, যে আমি কিভাবে শ্যুট করি না করি, আর আমি ছুটির দিন সারাটা দিন বাড়িতে কী করি না করি সেটাই। তো যাই হোক, চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। আমি জাস্ট কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, আর এখানে একদম কারেন্ট চলে গেছে, তাই এরকম মানে ফ্ল্যাশটা জ্বালিয়ে আমি ভিডিও করছি। যাই হোক, তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। আই হোপ আজকে ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার করে দেবে, আর কমেন্ট করতে ভুলবে না। আর এরকমভাবে বড় ব্লগ করতে আমার খুবই ভালো লাগে, বাট সময়ের জন্য হয়ে ওঠে না, এডিটিং থাকে, অনেক কিছু ব্যাপার থাকে। তো যদি তোমরা অনেকটা বেশি ভালোবাসা দাও তো চেষ্টা করবো অনেক 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 ব্লগ করার। তো এখন দিনটাকে স্টার্ট করা যাক। এখন আমার প্রচুর কাজ আছে, সেগুলো তাতে করে কমপ্লিট করে নিই, বিকজ আমাকে 1:30টার মধ্যে বেরোতে হবে। তারপরে মেকআপ করতে হবে, শ্যুট করতে হবে, কারণ আবার যদি বৃষ্টি হয়ে যায় তো সেই সময় অসুবিধা হয়ে যাবে, বিকজ এখন বৃষ্টি রোদ ওয়েদার তো প্রচণ্ড খারাপই চলছে। তো যাই হোক, চলো ব্লগটা স্টার্ট করি। আর বেশি বকবক করবো না, একেবারে যেগুলো কাজ আছে সেগুলো কমপ্লিট করে নিই, দেন তারপরে তোমাদের সাথে দেখা করছি। এখানে আমি চলে এসেছি মেকআপ করতে এই দিদিভাইয়ের কাছে। যেহেতু আমি সাদা শাড়ি পরেছিলাম, সেই জন্য আমি দিদিভাইকে একটু একটু সাউথ ইন্ডিয়ান লুক চেয়েছিলাম, আর দিদিভাই সত্যি বলছি অনেকটা সাউথ ইন্ডিয়ান লুক করে দিয়েছিলো। তোমরা আমার ফাইনাল লুকটা দেখো, তাহলে বুঝতে পারো। আর আমি এত বাজেভাবে ঘামছিলাম, মানে আমার এই মাউথের এরিয়ায় এত বাজেভাবে ঘামছিল, এইখানটা মেকআপ করতে করতেই আমার মোটামুটি 1 ঘন্টা লেগে গেছে। যাই হোক, চলো তোমরা ফাইনাল লুকটা দেখো, পুরো ব্লগটা দেখতে থাকো। এখন আমি চলে এসেছি শ্যুট করতে। এতক্ষণ ধরে মেকআপ করছিলাম, আর তোমরা যারা মেকআপ আর্টিস্ট দিদিটাকে দেখেছো, যদি তোমাদের মেকআপ ভালো লাগে, আমি দিদির ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম সব কিছু ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চেক আউট করে দিতে পারো। আর আমার অনেকটা দেরি হয়ে গেছে, ও বেচারা অনেকক্ষণ আগে দাঁড়িয়ে ছিল। আরে মেকআপ করতে দেরি হয়ে গেছে তো কি করবো বল। যাই হোক, তো চলো এখন সত্যি কথা বলতে না, এবার থেকে যদি আসি 1 ঘন্টা আগে বলবো চলে এসেছি। যাই হোক, চলো একটা শ্যুট স্টার্ট করা যাক, আর বিহাইন্ড দ্য সিন তোমাদের সাথে শেয়ার করবো। এখানে আমার শ্যুট হয়ে গেছে স্টার্ট। আর তোমরা কি লোকেশনটা একটু চিনতে পারছো গাইজ? আমি জানি যারা মুর্শিদাবাদে থাকো তাদের এই লোকেশনটা অনেকটাই চেনা। এটা হচ্ছে ইমামবাড়ার পিছনের মাঠে। তো দেখো কত স্ট্রাগল করতে হচ্ছে আমাকে, আমি তো এমনিতেই শাড়ি পরতে পারি না, আর তারপরে আবার এত শাড়ি পরে ঘোরাঘুরি করতে হচ্ছে আমাকে, যে কত রকমের পোজ দিতে হয়েছে সেটা আমিই জানি। আর তোমরা যদি এই ফাইনাল ভিডিও ফটো দেখতে চাও, আমাকে তাড়াতাড়ি ইনস্টাগ্রামে ফলো করো, লিঙ্ক আমার ডেসক্রিপশানে আছে, আর দেখো স্ক্রিনেও আমি মেনশন করে দিচ্ছি। আর তোমরা যদি ক্যামেরাম্যান, মেকআপ আর্টিস্টের প্রোফাইলটা চাও, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। অলরেডি আমার ডেসক্রিপশানে সব কিছু দেওয়া আছে, একবার ডেসক্রিপশানটা চেক আউট করে নাও। আর তোমরা আস্তে আস্তে আমার শ্যুটটা দেখতে থাকো, আমি কেমন করে শ্যুট করছি না করছি। এদিকে দেখা ওই সাইডে একটা লোকেশনে শ্যুট করছিলাম, যে ওখান থেকে একটা অন্য লোকেশনের দিকে যাচ্ছি। তো এখন চলো তোমরা বিহাইন্ড দ্য সিন তোমাদের একটু 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 করে দেখা হচ্ছে। আমি হাঁটতে পারছি না, জুতো শাড়ি পরে হাঁটতে পারছি না। আর শ্যুট করতে করতে দেখো আমার জুতোর কি অবস্থা। জুতোর আওয়াজ শুনলে তোমরা তো পাগলই হয়ে যাবে গাইজ। এখন আমার শ্যুট ডান হয়ে গেছে, আর চলে এসেছি বাড়ি। এখন অলমোস্ট 7:30 বাজতে যায়। শ্যুট অনেকক্ষণ আগে ডান হয়ে গিয়েছিলো, বাড়ি আসলাম, এসে আমি এখন ফ্রেশ হবো, বিকজ আর পারছি না শাড়ি পরে থাকতে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি। আর তোমরা যদি আমার এই শ্যুটের এই ফটো ভিডিও তোমরা যদি দেখতে চাও, আমাকে তাড়াতাড়ি করে ইনস্টাগ্রামে ফলো করে দাও, আর ইউটিউব চ্যানেলটাই সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও। আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করো। যদি তোমরা এরকম আরও ব্লগ দেখতে চাও সেটাও আমাকে জানিও, বিকজ আমি তো বড় ব্লগ একদমই করি না, মিনি ব্লগই করি। মিনি ব্লগ টুকটাক আসে। তোমরা যারা আমাকে দেখো, আমার ভিডিও দেখো, তারা জানো যে আমি মিনি ব্লগই বেশি করি, বড় ব্লগ খুব কম করি। বাট চেষ্টা করবো এবার থেকে বড় ব্লগ করার, এরকম যখন শুটে যাবো সেই সব বিটিএসগুলো তোমার সাথে শেয়ার করার। তো যাই হোক, চলো আজকের মতো টাটা ভাই। যদি আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব কিছু করে দিও, আর তার সাথে আমাকে ইনস্টাগ্রামে ফলো করে দিও। বাই বাই।